প্যারিস অলিম্পিকের ষষ্ঠ দিন শেষে জাপানকে টপকে শীর্ষস্থান পেয়েছে চীন। 2-এ উঠে এসেছে আয়োজক দেশ ফ্রান্স, আর 3 নম্বরে নেমে গেছে জাপান। 2008 বেইজিং অলিম্পিকে সেরা হওয়া চীন এবার বদ্ধপরিকর শীর্ষস্থান ধরে রাখতে। তবে অলিম্পিকে বরাবরই ভালো করা যুক্তরাষ্ট্র এবার বেশ ভুগছে। প্রথম সপ্তাহে প্যারিস অলিম্পিক জমে উঠেছে বেশ। এরই মধ্যে জন্ম নিয়েছে অনেক আবেগঘন মুহূর্ত। পদকের মঞ্চে স্বপ্ন পূরণের আনন্দ ছাপিয়ে গেছে সবকিছুকেই। প্যারিসে চমক চলছে চাইনিজদের। 9 গোল্ড, 7 সিলভার আর 3টি ব্রোঞ্জ সহ মোট 19 পদক নিয়ে মেডেল টেবিলের শীর্ষে আছে চীন। ওদের চেয়ে একটি স্বর্ণ কম নিয়ে 2-এ স্বাগতিক ফ্রান্স। সমান সংখ্যক গোল্ড নিয়ে তালিকার 3-এ জাপান, 4 নম্বরে থাকা অস্ট্রেলিয়ার স্বর্ণ 7টা। ওদের পরেই আছে গ্রেট ব্রিটেন। এবারের অলিম্পিকে প্রথম সপ্তাহে সবচেয়ে হতাশ করেছে যুক্তরাষ্ট্র। অলিম্পিকের ইতিহাসের সেরা সাফল্যের দেশ ইউএসএ এবার বেশ ভুগছে। 6 দিনে মার্কিনিরা পেয়েছে মাত্র 5টা গোল্ড, পড়ে আছে টেবিলের 7 নম্বরে। All time Roma. Taste it, love it. বুধবার মেয়েদের ট্রায়াথলনে জিতেছে ফ্রান্সের কাসান্দ্রে বিউগ্রান্দ। অলিম্পিকের ট্রায়াথলনে এটাই প্রথম স্বর্ণ ফ্রান্সের। এই ইভেন্টে রৌপ্য জিতেছে সুইজারল্যান্ড আর ব্রোঞ্জ ব্রিটেনের বেথ পটার। আর পুরুষদের ট্রায়াথলনে জিতেছে গ্রেট ব্রিটেনের অ্যালেক্সি। প্রথম অ্যাথলেট হিসেবে ব্যক্তিগত ও মিশ্র রিলে ট্রায়াথলনে সোনা জিতেছেন তিনি। এদিকে বীরের বেশে ফিরেছে যুক্তরাষ্ট্রের জিমন্যাস্টিক কিংবদন্তি সিমোনা বাইলস। 2016 রিও অলিম্পিকে 4টি ইন্ডিভিজুয়াল গোল্ড জেতা এই অ্যাথলেট লম্বা বিরতির পর ফিরে শুরুতেই দলগত ইভেন্টে জিতে নিয়েছেন স্বর্ণ। শেখ আশিক, ডিবিসি নিউজ ডেস্ক।